অ্যাসাইলাম আবেদন বাতিলের পর কি করবেন জেনে নিন অ্যাসাইলাম আপিলের ধাপগুলো। রিল্যাক্স মিডিয়া ডেস্ক রিপোর্ট, লন্ডন। অনেক সময় দেখা যায় যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলামের আবেদন প্রত্যাখ্যাত হয়, কিন্তু আবেদন প্রত্যাখ্যান মানেই সব শেষ নয়। আবেদনকারী চাইলেই অ্যাসাইলাম আপিল করে যুক্তরাজ্যে আইনি লড়াই চালিয়ে যেতে পারেন। আজ আমরা জানব অ্যাসাইলাম আপিলের জন্য ধাপে ধাপে কি হয় আর কিভাবে আপনি আইনিভাবে আপনার অবস্থান শক্ত করতে পারবেন। প্রথম ধাপ, রিফিউজাল লেটার পাওয়ার পর কি করবেন। আপনার অ্যাসাইলাম আবেদন বাতিল হলে প্রথমে আপনি একটি রিফিউজাল লেটার পাবেন, যেখানে আপনার আবেদন প্রত্যাখ্যানের কারণ বিস্তারিত লেখা থাকবে। এই চিঠির সঙ্গে আপনি যদি রাইট টু আপিল পান তাহলে সেটা উল্লেখ থাকবে। আপিল করার জন্য সাধারণত 14 দিনের মধ্যে পদক্ষেপ নিতে হয়। দ্বিতীয় ধাপ, ফার্স্ট টায়ার ট্রাইব্যুনালে আপিল দাখিল। যদি আপনাকে আপিল করার অনুমতি দেওয়া হয় তাহলে আপনাকে আবেদন করতে হবে ফার্স্ট টায়ার ট্রাইব্যুনাল অথবা ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম চেম্বারে, যেখানে আপনি PF4 নোটিস অফ আপিল ফর্ম জমা দিয়ে আপনার কেসের বিস্তারিত তথ্য উল্লেখ করবেন। এই পর্যায়ে আপনি চাইলে ফ্রি ওয়েভারে আবেদন করতে পারবেন অর্থনৈতিক সমস্যা থাকলে। অধিকাংশ আপিলেই স্পাউস ভিসা বা ওয়ার্ক রাইটস সংক্রান্ত ইস্যু থাকে। তৃতীয় ধাপ, হিয়ারিং প্রস্তুতি। আপনার আবেদন গ্রহণের পর ট্রাইব্যুনাল আপনাকে একটি হিয়ারিং ডেট দিবে, যেখানে আপনি নিজে বক্তব্য রাখতে পারবেন বা আপনার পক্ষ থেকে একজন ইমিগ্রেশন কনসালটেন্ট বা সলিসিটর অংশগ্রহণ করতে পারবেন। এই সময় গুরুত্বপূর্ণ হল প্রাসঙ্গিক দলিল প্রস্তুত করা, মেডিকেল রিপোর্ট, পাসপোর্ট কপি, হিউম্যান রাইট ইস্যু ইত্যাদি। UKVI বা UK ভিসা অ্যান্ড ইমিগ্রেশন দ্বারা পাঠানো সব কাগজপত্র সংরক্ষণ করা। চতুর্থ ধাপ, ট্রাইব্যুনাল হিয়ারিং। এই পর্যায়ে বিচারক আপনার কেস শুনবেন, আবেদনকারীর বক্তব্য, প্রমাণ এবং হোম অফিসের যুক্তি সবকিছু বিবেচনা করা হবে। অনেক সময় এই হিয়ারিং ফেস টু ফেস হয়, আবার কখনো ভিডিও কনফারেন্সের মাধ্যমে হতে পারে। পঞ্চম ধাপ হচ্ছে রায় বা ডিসিশন। ট্রাইব্যুনাল বিচারক সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে রায় দেন। যদি রায় পক্ষে আসে তাহলে আপনি যুক্তরাজ্যে থাকার অধিকার পাবেন এবং আপনার স্ট্যাটাস আপডেট হবে। যদি রায় বিপক্ষে আসে তাহলে আপনি আপার ট্রাইব্যুনালে নতুন করে পারমিশন টু আপিল চাইতে পারেন। আরও কিছু বাড়তি তথ্য। প্রথমত, আপিল চলাকালে কিছু ক্ষেত্রে আপনি ওয়ার্ক রাইটস পেতে পারেন। স্পাউস বা পরিবারের সদস্য থাকলে তা হিউম্যান রাইটস গ্রাউন্ড হিসেবে কাজ করে। আপিল চলাকালে আপনি ইউকেতে বৈধভাবে অবস্থান করতে পারবেন। অ্যাসাইলাম আপিলের প্রতিটি ধাপই জটিল এবং আইনি সহায়তার প্রয়োজন হয়, তাই একজন অভিজ্ঞ ইমিগ্রেশন কনসালটেন্টের সহায়তা নেওয়া জরুরি। মনে রাখবেন, আপনার অধিকার নিয়ে লড়াই করার সুযোগ সবসময়ই আছে, শুধু সময় মতো এবং সঠিক পথে পদক্ষেপ নেওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।